একটা শক্তিশালী অ্যাসিডের পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব। আর শক্তিশালী অ্যাসিডের পিএইচ নির্ণয় এটা আপনার সিকিউ, এমসিকিউ, বোর্ড এবং অ্যাডমিশন সব জায়গায় কাজে লাগবে। এবং আমরা যে কোনো শক্তিশালী অ্যাসিড দেখ না কেন আমরা খুব সহজেই পিএইচ নির্ণয় করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আমরা অনেক সময় এমসিকিউ সলভ করার জন্য আপনাদেরকে শর্টকাট বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন স্ট্র্যাটেজি দেখাই, তবে দিন শেষে পরীক্ষার হলে গিয়া আপনার কিন্তু বেসিকটাই কাজে লাগবে। আপনি যতই শর্টকাট বুঝেন না কেন, যতই শর্টকাট মুখস্থ করে যান না কেন, দিন শেষে পরীক্ষার হলে গিয়া আপনার বেসিকটাই আপনাকে হেল্প করবে। যার কারণে শর্টকাটের বিভিন্ন সিগমা ভিডিও দেখা ওই শর্টকাট মুখস্থ করে পরীক্ষার হলে যদি যান, দেখবেন যে একটু এদিক সেদিক যদি ঘুরে পেঁচায় কোশ্চেন দেয়, তখন আপনার পরীক্ষার হলে নতুন আরেকটা সিগমা ভিডিও তৈরি হয়ে যাবে। যাই হোক, দেখেন, তো আমরা শর্টকাট শেখানোর পাশাপাশি আমরা চেষ্টা করবো আপনার বেসিকটাও যেন কি হয়, স্ট্রং হয়। কারণ শর্টকাট আপনি ভুলে যেতে পারেন, বাট বেসিকটা আপনার কখনো ইনশাল্লাহ ভুলবেন না যদি ভালো করে বুঝতে পারেন। দেখেন, এখানে বলছে 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত। এখন এই সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড। এখন দেখেন পিএইচ নির্ণয়ের বেসিক সূত্র কি? পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+। অর্থাৎ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? পিএইচ বলি। তার মানে কোনো দ্রবণের যদি আমরা পিএইচ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে সেই দ্রবণে H+ এর ঘনমাত্রা আগে নির্ণয় করতে হবে। এখানে দেখেন H2SO4 এর ঘনমাত্রা কত দেওয়া? 0.005 মোলার। কিন্তু এটা কিন্তু H2SO4 এর ঘনমাত্রা দেওয়া। এখানে আমরা সরাসরি এটা আমাদের পিএইচ এর সূত্রে বসাইতে পারবো না, কারণ পিএইচ এর সূত্র তো আর এটা না যে মাইনাস লগ অম্লের ঘনমাত্রা। যদি পিএইচ এর সূত্রটা হইতো এমন যে মাইনাস লগ, এখানে ব্র্যাকেটে যদি অ্যাসিড থাকতো আমরা কি করতাম? অ্যাসিডের ঘনমাত্রাটা সরাসরি বসাই দিতাম। কিন্তু সূত্রটা কি? মাইনাস লগ H+ এর ঘনমাত্রা। তার মানে এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা তার দ্রবণে গিয়ে কি পরিমাণ H+ প্রডিউস করতেছে সেটা আমাকে আগে নির্ণয় করতে হবে, দেন কি আমাকে পিএইচ এর সূত্রে বসাইতে হবে। এখন H2SO4 একটা শক্তিশালী অ্যাসিড, এটা সম্পূর্ণরূপে কি হয়? বিয়োজিত হয়। তাহলে H2SO4 যখন বিয়োজিত হয় তখন আপনার দুইটা H+ এবং SO4 2- উৎপন্ন করে। ঠান্ডা মাথায় খেয়াল করেন রেশিওটা কেমন? 1:2। মানে একটা H2SO4 যখন ভাঙে সে কয়টা H+ প্রডিউস করে? দুইটা। তাহলে বলেন তো 0.005 মোলার H2SO4 যখন বিয়োজিত হবে সে কি পরিমাণ H+ উৎপন্ন করবে? 2 × 0.005 মোলার। তার মানে এখানে হচ্ছে 5 × 10, তার মানে 0.01 মোলার। অর্থাৎ এই 0.005 মোলার H2SO4 এর জলীয় দ্রবণে H+ এর ঘনমাত্রাটা কত? 0.01 মোলার। আমরা কি করবো? এই মানটা আমাদের ফর্মুলাতে বসাবো, মাইনাস লগ 0.01। এখন দেখেন এখানে পিএইচ আসবে হচ্ছে 2। যদি এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, বাট যদি এই কোশ্চেনটা মেডিকেল অ্যাডমিশন আসছে, সো আমরা কিন্তু উইদাউট ক্যালকুলেটর এটা লিখতে পারি। কিভাবে? এর আগে আমি অনেক ভিডিওতে বলছি যে আপনি এই জিনিসটা খালি মনে রাখবেন যে মাইনাস লগ 0.1 যদি হয় তখন মানটা কত আসে? 1। মাইনাস লগ 0.01 যদি হয় মানটা কত আসে? 2। মাইনাস লগ 0.001 যদি হয় মানটা কত আসে? 3। তার মানে এই ফর্মেটে যদি মানগুলো থাকে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে মানটা কত আসবে, ক্যালকুলেটর ইউজ না করলেও চলবে। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কত? আনসার ডি 2। তাহলে দেখেন শুধু H2SO4 না, যে কোনো শক্তিশালী অ্যাসিডের পিএইচ যদি আপনাকে নির্ণয় করতে বলে আশা করি আপনি নির্ণয় করতে পারবেন।